আসসালামু আলাইকুম। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। নতুন শক্তিতে আবির্ভূত হতে যাচ্ছে চীনা বিমান বাহিনী। চীনা বিমান বাহিনীতে নতুন এই শক্তি যোগ করতে যাচ্ছে J-31B নামক নতুন একটি 5th জেনারেশন ফাইটার জেট। চীনা বিমান বাহিনীতে ইতোমধ্যে রয়েছে তাদের নিজস্ব নির্মিত 2 শতাধিক 5th জেনারেশন স্টেলথ ফাইটার J-20। এখন এর সাথে যুক্ত হবে তাদের নিজস্ব নির্মিত আরও একটি 5th জেনারেশন স্টেলথ ফাইটার। এর ফলে বৃদ্ধি পাবে চীনের বিমানবাহী রণতরীর সক্ষমতা, লং রেঞ্জ মেরিটাইম স্ট্রাইক এবং যুক্তরাষ্ট্র এবং ভারতের গভীরে প্রবেশ করে হামলার ক্ষমতা। সামরিক বিশ্লেষকদের মতে নিজস্ব নির্মিত দুটি 5th জেনারেশন স্টেলথ ফাইটার সার্ভিসে যুক্ত হলে ভারত এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈপ্লবিক পরিবর্তন আসবে চীনা বিমান শক্তিতে। বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। চীনের নিজস্ব নির্মিত দুটি 5th জেনারেশন ফাইটার জেটের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যমগুলো উদ্বিগ্ন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি বিষয়ক পত্রিকা জাপানের নিক্কি এশিয়ার খবরে বলা হয়েছে, চীন নতুন J-31B স্টেলথ ফাইটার মোতায়েন করবে ফুজিয়ান নামে তাদের তৃতীয় বিমানবাহী রণতরীতে। চীন J-31 5th জেনারেশন ফাইটার জেটটি নির্মাণ করেছে বিমানবাহী রণতরীতে মোতায়েনের উদ্দেশ্যে। J-31 চীনা বিমান বাহিনীকে সমুদ্রে এবং স্থলে উভয় ক্ষেত্রে নতুন শক্তি যোগ করতে যাচ্ছে। J-31 এর স্থল এবং নেভাল উভয় ভেরিয়েন্ট নির্মাণ করেছে চীন। নিক্কির খবরে বলা হয়েছে, চীনা নতুন J-31 স্টেলথ ফাইটার রাডারে শনাক্ত করা প্রায় অসম্ভব। এটি ড্রোন বিমানের সাথে সমন্বয় করতে পারে। বিশ্বে বর্তমানে যত 5th জেনারেশন স্টেলথ ফাইটার রয়েছে তার সবগুলোর সাথে সমান তালে পাল্লা দিতে সক্ষম। এর রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুলান্ট। এর ফলে এর রয়েছে অধিকতর জ্বালানি ও অস্ত্র বহনের সক্ষমতা। এই কারণে যুদ্ধ বিমানটি অধিক এলাকা জুড়ে শক্তিশালী অপারেশন পরিচালনায় সক্ষম। নিক্কির বিশ্লেষণে বলা হয়েছে, চীনের J-31 যুক্তরাষ্ট্রের F-35 লাইটনিং 2 এর সমকক্ষ। প্রতিরক্ষা বিষয়ক বিশ্বের নামকরা প্রাচীন ম্যাগাজিন জেন্স ডিফেন্স নিউজের গত মাসের বিশ্লেষণে বলা হয়েছে, ইতিমধ্যে চীনা বিমান বাহিনী 195টি নিজস্ব নির্মিত J-20 5th জেনারেশন স্টেলথ ফাইটার নিয়ে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। J-20 যুদ্ধ বিমান চীনে পরিচিত মাইটি ড্রাগন নামে। চীনে বর্তমানে 12টি এয়ার ব্রিগেডে রয়েছে J-20 ফাইটার জেট। এর মধ্যে 3টি ব্রিগেড পুরোপুরি সজ্জিত J-20 ফাইটার জেটে। জেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বিমান বাহিনীতে J-20 যুক্ত হওয়ার ফলে দেশটি 4th জেনারেশন J-11 এবং রাশিয়ার Su-27 যুগ থেকে বের হয়ে আসছে দ্রুত। J-20 এর এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের কারণে এর গুরুত্ব এবং চাহিদা দ্রুত বাড়ছে চীনা বিমান বাহিনীতে। জেন্সের খবরে বলা হয়েছে, J-20 মোতায়েনের ফলে শক্তিশালী হয়েছে চীনা 5টি থিয়েটার কমান্ড। এর মধ্যে রয়েছে ইস্টার্ন, ওয়েস্টার্ন এবং সাউদার্ন থিয়েটার কমান্ড। ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ান ঘিরে এবং দক্ষিণ চীন সাগরে নিয়মিত অপারেশন পরিচালনা করছে। এছাড়া ভারত সীমান্তে তিব্বতে বিপুল সংখ্যক J-20 মোতায়েন চীনা বিমান বাহিনীর একটি কৌশলগত বড় ধরনের পরিবর্তন। সমর বিশ্লেষকদের মতে, J-20 চীনা বিমান বাহিনীকে যথেষ্ট শক্তিশালী করার পর এবার চীনা বিমানবাহী রণতরীতে নতুন হর্স পাওয়ার যোগ করতে আসছে আর এক 5th জেনারেশন ফাইটার জেট J-31। J-31 FC-31 নামেও পরিচিত। বর্তমানে চীন তাদের বিমানবাহী রণতরীতে ব্যবহার করে J-15 ফাইটার জেট। এর স্থলে ভবিষ্যতে স্থান পাবে J-31। J-31 এর ইঞ্জিন সংখ্যা 2টি। 2012 সালে এই বিমান প্রথম আকাশে ওড়ে। 2021 সালে চীন আকাশে ওড়ায় এর নেভাল ভ্যারিয়েন্ট। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেনায়ং এয়ারক্রাফট কর্পোরেশন নির্মাণ করেছে এই বিমান। এর রয়েছে এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস মিসাইল হামলার সক্ষমতা। 8000 কেজি ওজনের অস্ত্র বহনের সক্ষম বিমানটির স্টেলথ বৈশিষ্ট্যের কারণে শত্রুকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চালাতে পারবে আকস্মিক ধ্বংসাত্মক আক্রমণ। FC-31 পারমাণবিক বোমা সহ প্রচলিত শক্তিশালী বিভিন্ন ধরনের বোমা বহনে সক্ষম। এতে থাকবে সব অত্যাধুনিক প্রযুক্তির সমাহার।
চীনা আর্মি সহ আরও একটি দেশ বিপুল সংখ্যক এই বিমান সংগ্রহের অর্ডার দিতে যাচ্ছে বলে খবর দিয়েছে চীনের সরকারি পত্রিকা গ্লোবাল টাইমস। পাকিস্তান এয়ারফোর্স প্রধান মার্শাল জহির আহমেদ বাবর জানুয়ারি মাসে গণমাধ্যমকে নিশ্চিত করেছে দেশটি চীনা FC-31 ফাইটার জেট সংগ্রহের বিষয়ে আলোচনা শুরু করেছে। স্টেলথ ফাইটারে সাধারণত বিমানের বাইরে বড় অস্ত্র বহন করা হয় কম, কারণ তাতে রাডারে ধরা পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু J-31 এর উভয় পাশে রয়েছে শক্তিশালী অস্ত্র বহন ক্ষমতা, যাতে কমবে না এর স্টেলথ বৈশিষ্ট্য। দুই পাশে দুটি করে মিসাইল বহন করতে পারবে J-31। এর ফলে চীনা J-31 এর কমব্যাট দক্ষতা বেশি। কেবল তাই নয়, এদিক থেকে যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর এবং চীনা J-20 কেও অতিক্রম করে যাবে J-31। যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর উভয় পাশে একটি করে মিসাইল বহন করতে পারে। বর্তমানে চীনা বিমান বাহিনীতে মোতায়েনকৃত J-15 ভারী অস্ত্র নিয়ে মাত্র 120 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এই সমস্যা থাকবে না J-31 এর ক্ষেত্রে। চলতি মাসে ন্যাশনাল ইন্টারেস্টের খবরে বলা হয়েছে J-31 এ রয়েছে ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম এবং হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম। এর রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড গাইডেড মিসাইল বহন ক্ষমতা। ন্যাশনাল ইন্টারেস্টের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের F-35 এর উপযুক্ত প্রতিদ্বন্দ্বী J-31। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্টের খবরে প্রশংসা করা হয়েছে চীনের কাছে থাকা J-20 ফাইটার জেটের। এতে বলা হয়েছে চীনা J-20 আকাশে একটি দীর্ঘ পাল্লার শক্তিশালী ইন্টারসেপ্টর। আকাশে দীর্ঘ পাল্লার মিসাইলের সাহায্যে ধ্বংস করতে সক্ষম শত্রু যুদ্ধ বিমান, ড্রোন বিমান, গোয়েন্দা এবং নজরদারি বিমান। বিমানবন্দর, কমান্ড সেন্টার সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম এর নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে। চীনা J-20 এর কারণে হুমকির মুখে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং স্বল্প পাল্লার এয়ার সুপারিয়রিটি ফাইটার জেট। নিউজউইকের খবরে বলা হয়েছে শিগার্সে চীনা J-20 এবং হোতানে H-6 জিয়ান যুদ্ধবিমান মোতায়েনের ফলে নিরাপত্তা হুমকিতে রয়েছে ভারতের সিকিম, অরুণাচল প্রদেশ। ভারতের মোতায়েনকৃত S-400 মিসাইল এবং রেফালে ফাইটার জেট J-20 ফাইটার জেটের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, কিন্তু J-20 এর স্টেলথ বৈশিষ্ট্যের কারণে এক্ষেত্রে এগিয়ে রয়েছে চীন। সমালোচকদের মতে চীন 5th জেনারেশন যুদ্ধবিমান নির্মাণে সক্ষম হলেও তারা এখনও পিছিয়ে আছে ফাইটার জেটের ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে। স্টেলথ বিমানের সক্ষমতা অনেক ক্ষেত্রে নির্ভর করে এর ইঞ্জিনের সক্ষমতার উপর। কেবলমাত্র যুক্তরাষ্ট্র তৈরি করতে পারে শক্তিশালী ফাইটার জেটের উপযুক্ত ইঞ্জিন। চীন এবং রাশিয়া উভয়ই ফাইটার জেটের ইঞ্জিন নির্মাণ করলেও এক্ষেত্রে আরও অনেক দিন এগিয়ে থাকবে যুক্তরাষ্ট্র, কারণ একটি শক্তিশালী যুদ্ধ বিমান কেবল একটি বা দুটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলেই হয় না। এটি নির্ভর করে সমন্বিত এভিওনিক্স, উইপন সিস্টেমস, ইলেকট্রনিক কাউন্টার মেজার্স, রাডার এবং অন্যান্য বিভিন্ন সিস্টেমের সমন্বয়ে। আর এসব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ যুক্তরাষ্ট্র। অনেক বিশ্লেষকের মতে সেন্সর এবং ড্রোন বিমান প্রযুক্তি সহ এভিয়েশন জগতে প্রযুক্তি যেভাবে উন্নতি লাভ করেছে, তাতে ভবিষ্যতে চীনা এসব যুদ্ধ বিমান সমস্যায় পড়তে পারে। আবার অনেক বিশ্লেষকের মতে এসব শুধু সমালোচনা মাত্র। বাস্তবে সত্য হলো আরও বহুদিন পর্যন্ত পাইলট চালিত শক্তিশালী যুদ্ধ বিমানের প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো উপায় নেই। সামরিক, অর্থনৈতিক সব দিক থেকে চীনের মতো উদীয়মান শক্তি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসাবে পাইলটযুক্ত বিমান শক্তিতে চীনের সামর্থ্যকে আর খাটো করে দেখার কোনো উপায় নেই। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।